أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে কুরবানির সময় লিস্ট পড়ে কুরবানি করেন। আসলে আমি এই জিনিসটি দেখিনি, কোনোদিন অভ্যস্ত না, যে কারণে আপনার প্রথমে প্রশ্ন আমি বুঝতে পারিনি। কারণ আমাদের দিকে এ ধরনের আমি দেখিনি। লিস্ট পড়া বলতে আসলে কি বুঝাচ্ছেন? তো আমি যেটুকু বুঝেছি অন্য ভাইদের সহযোগিতা নিয়ে, সেটি হলো লিস্ট পড়া বলতে মানে একজন ব্যক্তি, একজন ইমাম, মসজিদের ইমাম, তিনি গ্রামের সকল ব্যক্তির পক্ষ থেকে তিনি কুরবানি করেন, এটি করে থাকেন। তো আসলে উনি লিস্টে কি পড়েন, কি লেখা থাকে আমি তো জানি না। যদি এমন হয় যে নাম লেখা আছে, তো স্বাভাবিকভাবে কুরবানি করার সময় উত্তম হচ্ছে যখন বলবেন বিসমিল্লাহ আকবার, তারপরে আল্লাহ রসুল থেকে প্রমাণিত হয়েছে, তিনি বলেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ও আলে মুহাম্মদ ও মিন উম্মতে মুহাম্মদ, এটি বলেছেন তিনি, এটি প্রমাণিত হয়েছে, সুতরাং এটি বলা উত্তম। সুতরাং ইমাম সাহেব যদি লিস্ট দেখেন, নাম দেখেন যে কার নাম বলার জন্য, এটি কিনা হতে পারে, আমি জানি না আসলে, কারণ আমি দেখিনি এই ধরনের। তো আপনাকে আমি পদ্ধতি বলছি, সেটি হলো জবে করার সময় সঠিক পদ্ধতি হলো যে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা ওয়া আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন্নি। যদি উনি নিজের পক্ষ থেকে কুরবানি করেন তাহলে বলবেন হাযা আন্নি, আর যদি অন্য কারোর পক্ষ থেকে বলবেন তাহলে বলবেন হাযা আন, তারপরে ওনার নাম করবেন যার পক্ষ থেকে করছেন, তারপরে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তারপর তিনি যদি নিজের কুরবানি করেন তার নিজের নাম বলবেন, তারপরে বলবেন ওয়া আলি ফুলান, অর্থাৎ আর যদি অন্যর কুরবানি করেন তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন, তারপরে তখন অন্যজনের নাম করবেন। তো আসলে এটা হচ্ছে মুস্তাহাব, এটা মুস্তাহাব, বিদ্যানগণ বলছেন। ওয়াজিব হলো বিসমিল্লাহ বলা, ওয়াজিব হলো বিসমিল্লাহ বলা, এটি হচ্ছে ওয়াজিব, এটি বলতেই হবে। কিন্তু বাদ বাকি যেগুলো বললাম, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা হাযা আন্নি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া আলি ফুলান, এগুলো হচ্ছে আপনার মুস্তাহাব, এগুলো হচ্ছে মুস্তাহাব, বলতে পারেন। জানি না আপনি ইমাম সাহেব হয়তো ওই যে নাম বলবেন কিনা যার পক্ষ থেকে করছেন, ওই জন্য হয়তো হতে পারে এটি। আসলে কুরবানি কিন্তু নিজে করাটাই উত্তম, কুরবানি নিজে করাটা উত্তম। এই ধরনের সংস্কৃতি আসলে এই যে একসাথে ইমাম সাহেবের উপর দায়িত্ব দিয়ে, জানি না এটা আসলে উদ্দেশ্য কি ওনাকে দিয়ে করানো। কুরবানি তো নিজে করার উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করতেন। হাদিসে এসেছে, বুখারী শরীফের একাধিক হাদিসে আছে, যেমন 5565 নম্বর হাদিস, দহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াতা রিজলাহু আলা সিফাহিমা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো ভেড়া দ্বারা, শিংওয়ালা ভেড়া দ্বারা তিনি কুরবানি করেছিলেন, নিজ হাতে তিনি জবাই করেছেন, নিজ হাতে তুমি জবাই করেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাম নিজ হাতে কুরবানি করেছেন। সুতরাং আমাদের উচিত নিজ হাতে কুরবানি করা, এটি উত্তম, এটি উত্তম। কারণ আবু মুসা থেকে বর্ণিত হয়েছে, তিনি আমার আবু মুসা বানাতাহু বানাতিহি আইয়ুদাহহিনা বিআইদিহিন্না, অর্থাৎ আবু মুসা আল আশআরী তিনি তার কন্যাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন নিজ হাতে কুরবানি করে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিজ হাতে কুরবানি করাটা আমাদের জন্য সকলের উচিত এবং এটি উত্তম। তবে করা যায়, অন্যজন করতে পারেন, এটি বৈধ আছে, আমরা বলছি না যে অবৈধ, কিন্তু যদি প্রত্যেক ব্যক্তি নিজ হাতে কুরবানি করেন এটি উত্তম, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো মতভেদ নাই। বিদ্বানগণ বলেছেন এবং এবারে তারা একমত হয়েছেন যে নিজ হাতে কুরবানি করাটাই হচ্ছে উত্তম, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। সুতরাং এই যে ইমাম সাহেবকে দিয়ে গোটা গ্রাম যে কুরবানি করার যে সংস্কৃতি আপনি যেটি বলতে চেয়েছেন, এটা আসলে আমাদের যদি আমরা ত্যাগ করতে পারি তো ভালো হয়, ত্যাগ করতে পারলে যদি আমরা পারি তো ভালো হয়, এটি হচ্ছে উত্তম। আর অন্যের পক্ষ থেকে কুরবানি করা যায়, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাইহি বিল বাকারা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু দ্বারা কুরবানি করেছিলেন। তাছাড়া জাবের বর্ণিত হাদিসেও বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি জবাই করলেন নিজ হাতে, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুকে বাদ বাকিগুলো জবাই করার জন্য বললেন।
অন্য হাদিসে এসেছে। সুতরাং এই ধরনের হাদিসগুলো দ্বারা যেগুলো বোঝা যায় সেটা হচ্ছে যে করা যাবে, অন্য ব্যক্তি করতে পারেন কোরবানি, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো কিন্তু উত্তম হচ্ছে নিজে করাটাই উত্তম, হচ্ছে নিজ হাতে কোরবানি করা। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।